নাটকের মাধ্যমে, গান নাচের মাধ্যমে শিক্ষাদানের একটা অভিনব পন্থা অনেকদিন আগে, তখন এই মিডিয়ার যুগ আসেনি, সেই যুগই থেকেই আমি প্রচেষ্টা করে গেছি। আর ভেষজ উদ্ভিদের উপর কিছু কাজ করেছি, ডক্টরেট করছি। তো সবাই ভেষজ উদ্ভিদ লাগান, বাড়িতে খাওয়া অভ্যেস করুন, কারণ বেশিরভাগ গাছই হলো ভেষজ। এবং এই প্রকৃতিতে যে ওষুধ আছে, ভাণ্ডার আছে, সেগুলি আমরা জানি, চিনি, কিন্তু ভুলে যাচ্ছি। আমাদের কিন্তু প্রথম যে আমাদের আরম্ভ হয়েছিল আমাদের ভারতের যে ঐতিহ্য, যে ভেষজ আমাদের, সেটা কিন্তু আমরা রাখতে পারছি না। সেটা আবার ফিরে আসুক, আমরা সেগুলো খেতে জানতে শিখি। আর প্লাস্টিক যেটা, সেটা আমাদের দেহে যে পরিবেশে ওতপ্রোতভাবে আমাদের ব্যবহারের সঙ্গে, সকালের সেই চেয়ারে বসা থেকে, টেবিলে চেয়ারে থেকে আরম্ভ করে টুথব্রাশ, টুথপেস্ট, সব কিছুর মধ্যে প্লাস্টিক, ফ্রিজ, সব কিছুর মধ্যে ঢুকে গেছে। সারা দিনের মধ্যে প্লাস্টিক একদম কীভাবে সেটা যে বর্জন হবে, সেটা মানে চিন্তা বাইরে একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এবং সেগুলিকে পোড়ালেও সে যা গ্যাস বেরোচ্ছে, সেটাও আবার পরিবেশকে দূষণ করে। তা সেগুলোর সম্বন্ধে অনেক কিছুই বলা যায়, কিন্তু আজকে আমি বুঝতে পারছি যেখানে খুব সময়ের অভাব, যার জন্য আমি একটি কবিতার মাধ্যমে একটু পরিবেশ চিন্তা করার চেষ্টা করছি। একটু বৈচিত্র্যে আসবে আমার মনে হয়, যে আমি বক্তৃতার মেশাদের মধ্যে থেকে একটু বাইরে যেতে সবসময় চেষ্টা করেছি, আজকেও করছি। কলকাকুলি কোথাকালালি, আমার সরস্বতী কবিতার নাম। কলকাকুলি পাক পাকালি পৌঁছে যে প্রতিদিন, নদীর বুকে মেঘ সুখে জলজ প্রমোবিলীন, বাগগন্ডার লুপ্ত ভাণ্ডার, সিংহ কুমির হাতি, সুন্দরী ভরা বন্দরে মোড়া, অন্তরে হব সাথী। উৎপাদক খাদ্য খাদক শৃঙ্খল তোলে গড়ে, ধ্বংস হবে বংশ তবে একটি যদি মনে। সেগুলো সকলে দলে দলে মিলে ছড়ায় জালের আকারে, খাদ্যের জাল বড়ই নাকাল, যন্ত্র মানব বোকারে। সবুজ গাছ কমছে আজ, সেই তো উৎপাদক। খাবার ছাড়া যাব যে মারা, আমরা শুধুই খাদক। দূষিত বায়ু কমায় আয়ু, রোগের ছোবল ভীষণ। অরণ্য বন করি সৃজন, রুখতে হবে যে দূষণ। অরণ্য বন করি সৃজন, রুখতে হবে যে দূষণ। নমস্কার।